সহসা গভীর রাতে তার ইশারা, আধারে জলে তাদের চোখের তারা। সহসা গভীর রাতে তার ইশারা, আধারে জলে তাদের চোখের তারা। ললাটে রক্ত টিকা জ্বালিয়ে বন্ধি শিখা, ললাটে রক্ত টিকা জ্বালিয়ে বন্ধি শিখা। আসে ওই আসে তারা আসে যে হঠাৎ, বাংলার ডাকাত, বাংলার ডাকাত, বাংলার ডাকাত। আমার কোমরে ব্যথা, আর তো হাঁটতে পারছি না। তুমি একটা পালকি জোগাড় করতে পারলে না? কি করব কর্তা বাবু, ওই পালকিওয়ালা গুলো হয়েছে সেরকম। হ্যাঁ হ্যাঁ, কিছুতেই এ পথে আসতে চাইলো না, বললো বেশি রাত হয়ে গেছে। অথচ আমরা কিন্তু যথেষ্ট টাকার লোভ দেখিয়েছিলাম, তাও কিছুতেই আসতে চাইলো না। তাই নাকি? হ্যাঁ, হঠাৎ ঝড় জলের মধ্যেই এই আটকে গেলাম। হ্যাঁ। নইলে তো দিনে দিনেই এই জঙ্গলের পথটা পার হয়ে যেতে পারতাম। বড্ড রাত হয়ে গেল। আসলে কি জানেন, তারপর আবার শুনেছি কি এখানে নাকি ডাকাতদের খুব উৎপাত। হ্যাঁ, আর বলবেন না, তারপরে এতগুলো সোনাদানা রয়েছে। তত বটে। হ্যাঁ, এখন এখন এই ঠাকুর ঠাকুর করে কোনো মতেই জঙ্গলের পথটা পেরিয়ে গেলেই হলো। তারপর নয় লোকালয়ে রাতটা কাটিয়ে এই সকালের দিকে ওই বাড়ির পথে রওনা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি কি বলেন কর্তাবাবু? হ্যাঁ হ্যাঁ, এই কাল নবীর জঙ্গলের ওপারে হ্যাঁ। জমিদার রাজবল্লভের বাড়ি। আচ্ছা, ওনার সঙ্গে আমার খুব চেনা জানা আছে। ভাবছি ওখানেই রাতটা কাটিয়ে। হ্যাঁ, তাহলে আর দেরি করবেন না কর্তাবাবু, না, না। তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। হ্যাঁ, আরে বাবা, চলো, চলো। ও হে শ্যাম সিং, রূপ সিং, তো তোমরা দেরি করো না, তোমরা একটু হুঁশিয়ারি হয়ে চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। শোনো, না, দেব না, না। না, দেব না, না। নায়েব মশাই, যা আছে দিয়ে দিন। না, প্রাণ থাকতে আমি কিছুতেই তা দেব না। আমি শেষবারের মতো বলছি, হাতে দিয়ে দিন। না, আমি দেব না কিছুতেই। পকড়। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। শত্রুঘ্ন সিং কোনো প্রমাণ রাখে না। জয় মা ভবানী, জয় মা ভবানী। এদিকে আয়। এই লাশগুলোকে সব তুলে নে, জঙ্গলে পুঁতে ফেলতে হবে। জয় মা ভবানী, জয় মা ভবানী। বাবু, বাবু, নায়েব মশাই, নায়েব মশাই, বাবু। সাবাস সাবাস শত্রুঘ্ন, সাবাস। আমার দেওয়া দায়িত্ব তুই আজ ঠিক মতো পালন করেছিস। আরে সাবাস বেটা। আচ্ছা, আমি খুশি, বহুত খুশি। এমনিতে দিচ্ছিল না সর্দার, তাই সব কটাকে খতম করতে হলো।
কোনো দয়া মায়া দেখায়নি। উচিত কাজ করেছিস। দয়া মায়া ক্ষমা চোখের জল, আরে এসব দেখাতে থাকতে নেই, নিজেকে বাঁচতে হবে। তার জন্য কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। হ্যাঁ, লাশগুলো কি করেছিস? লাশগুলো লাশগুলো আপনার তালিম মতো তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে জঙ্গলে পুঁতে দিয়েছি সর্দার। আরে সাবাস বেটা সাবাস। হ্যাঁ, শোন, বলছিলাম কি, আমার বয়স হয়েছে, তাছাড়া আমি বড় কমজোরি হয়ে পড়েছি। তাই বলছি, এবার থেকে তুই এই দলটা চালাবি। আজ থেকে তুই এ দলের সর্দার। কি বলছো কি সর্দার? ঠিকই বলছি, এতদিন ধরে পরীক্ষা করেই আমি এ কথা বলছি। কিরে, তোদের কি মত? এবার যা, এই লুটের মালগুলো হরিপদ্মারের কাছে দিয়ে টাকা নিয়ে আয়। লুটের মাল কাছে রাখা ঠিক নয়, বিপদ হতে পারে পুলিশের নজরে পড়লে। যা, হরিপদ্মারকে বেঁচে দিয়া যা। যাক, আজ আমি নিশ্চিন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠাকুর, আমাকে ধন দাও, আমাকে দৌলত দাও, আমি যেন খুব রাতারাতি বড়লোক কি বলছি, ঠাকুর, আমি যেন জমিদারি কিনে রাতারাতি খুব বড় জমিদার হয়ে যেতে পারি। ঠাকুর, এই চুনোপটির মতন জীবন আমার আর একদম ভালো লাগছে না। ঠাকুর, আমি যেন রুই কাতলা, রুই কাতলা কি, আমি যেন রাঘব বোয়াল হয়ে যেতে পারি। ঠাকুর, ডাকেছে। ঠাকুর, ঠাকুর, তুমি দেখো জানো মোটা মাল আছে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আয় শত্রুঘ্ন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা আগে বন্ধ করে দি। আবার খারাপ হয়ে রইলি কেন? আয় 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 আয়, বস 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 বস, এখানে বস। বসবার সময় নেই পোদার মশাই, মালগুলো নাও, টাকাগুলো দিয়ে দাও। রাত থাকতে থাকতে বাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে। বাবুজি জানতে পারলে নখরা করবে। এরে বাবা, বস না, আগে মাথা ঠান্ডা করে এখানে বস দেখি, বস। এবার বল, তোর বাবুজি জানতে পারলে কি করবে? গুসা করবে। টুট, এই কারণে তোর বাবুজিকে না আমি একটা বলদ বলি, কোনো কমের নয়। আরে বাবা, তোর বাবুজি ভুলে যাচ্ছে সে একটা রাজপুত। হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় লেঠেল জগমোহন সিং, তার কম ক্ষমতা। আর তুই কিনা তার বেটা হয়ে ওই রাজবল্লভ বাবুর বাড়িতে এই জমিদারের দারোয়ানগিরি করবি, এটা হয়? বাবুজি চেয়েছিল আমি ওই রাজবল্লভের বাড়িতে দারোয়ানি করি, আমি রাজি হইনি, তাই আমার উপর যত রাগ। রাগ সাধে তোর বাবুজিকে আমি বোকা বলি রে? আরে বাবা, তুই কেন করবি না? তুই যা করেছিস ঠিক করেছিস। তোর চেহারা আছে, তোর শরীরে বল আছে, তাগদ আছে। তুই এখানে সব থেকে বড় লেটেল। হ্যাঁ, তুই সব থেকে বড় তরোয়াল বাজ। আচ্ছা, তুই একটা কথা বলতো, এই ভিকু সর্দারের দলে ঢুকে তুই যে টাকা রোজগার করছিস, তোর বাপ জগমোহন কখনো ভাবতে পেরেছিল এত তাড়াতাড়ি এতগুলো টাকা রোজগার করা যায়? জগদে, ওই মালপুরি কি এনেছিস সেটা আগে দে। একই দে, অত বড় পুটুলির মাত্র দুটি বালা, নমুনা বুঝি? তো বেশ বেশ বেশ,
বাহ, বেশ মনে হচ্ছে খাঁটি মাল। বেশ খাঁটি। ভারী আছে। আরগুলো সব দে দেখি। কি রে, কি দামটা কিন্তু ঠিক দেবে পোদ্দার মশাই। ছি 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 ছি, শত্রুঘ্না, শেষকালে আমার ওপর তোর এত অবিশ্বাস রে? আরে বাবা, এ কারবার আমার 3 পুরুষের কারবার। তুই হলি কিনা আমার আসল মহাজন, আর আমি তখনও তোকে ঠকাতে পারি রে? আমাকে কেষ্ট ছেড়ে দেবে, আমার অধম্য হবে না? দে দে। আমাকে কেন অবিশ্বাস করছিস? আর তুই ভাবিস নি ভবিষ্যতে তুই এই অঞ্চলে সর্দার হবি। পোদ্দার মশাই, ভবিষ্যতে নয়, আমি আজ থেকে সর্দার হয়ে গেছি। বাবা বাবা, খুব ভালো কথা। আরে আমি তো তাই চাই, তুই দলের সর্দার হয়ে যা। খুব ভালো কথা, খুব ভালো কথা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাম দিতে হবে না? তোর গয়না বাবদ এই 2টো পুটুলিতে একেবারে 4000 আছে, নিয়ে যা। চলি পোদ্দার মশাই। আরে চলি কি রে? যাওয়ার সময় চলি বলতে নেই, বল আসি। আয় 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 আয়। বা শত্রুঘ্ন, তোর সঙ্গে এইবারই তো আমার সম্পর্ক তৈরি হবে রে বাবা। একেবারে চিটে গুড় আর পিঁপড়ের যেমন সম্পর্ক, দুটো একসঙ্গে আটকে গেলে কেউ ছাড়তে পারে না। তোকে তখন আমার কাছেই বারবার আসতে হবে রে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব शंभु। शत्रुघ्न उठ जा भाई, सारा हो गया, उठ उठ। जय शिव शंभु। क्या बाबूजी सवेरे सवेरे चिल्ला मिल्ली शुरू कर दी, तो नींद भी नहीं तो देवे ना। अरे उठ! तेरा कुत्तों में ये खून क्यों भाई? ये खून तेरा कुत्तों में देख। बाबूजी ये खून কেন হবে বাবুজি? ये तो কোলা গাছের রসের দাগ আছে। झूठ मत बोल। कल रात तो কোথায় গিয়েছিলি? বাবুজি আজকাল প্রায় দেখি সন্ধ্যাবেলা যাস আর রাত্রিবেলা ফিরিস। কি করিস এত রাতে? কোথায় যাস? বাবুজি ও চিল্কিগড়ের বরকন্দাজ ভজন সিং আছে না, ও আমার বন্ধু আছে বাবুজি। আমি তো রাতভর ওর ওখানেই ছিলাম, খুব গল্প সল্প করলাম, কোলা গাছ কাটলাম, ওই তারই রোদ পোষ লেগে গেছে বাবুজি জামায়। তুই সচ বলছিস? हाँ बाबूजी, আমি सच बोलती, आपकी कसम, शिव शंभू जी की कसम। हाँ बेटा बैठ जाइए, बैठ। देख बेटा, हमारे पूर्वपुरुष ছিল রানা প্রতাপ সিং এর সেনানায়ক, बहुत ईमानदार ছিল, बहुत खानदानी ছিল। এরা जो
लड़ाई করেছিল देश की आजादी के लिए। देख बेटा তোকে আমি বর্ষা শিখিয়েছি, তলোয়ার খেলা শিখিয়েছি, সব আমি শেখালাম, তাই তো? তাই বলছি কি তুই ইমানদারির জন্য লড়বি, বেঈমানির জন্য হরগিজ লড়বি না। আমি তো তাই করি বাবুজি। তো রাতে বেরোস না বাবা, ও জঙ্গলে সব ডাকাত টুকাত ঘুরে বেড়ায়, ও কাম ঠিক নেই আছে। তাই আমি বলি কি তুই জমিদার ওখানে চলে যা, ওখানেই নকরি কর। বাবুজি, বাবুজি ও চিল্কিগড়ের রাজাবাবু বলছিল যে আমাকে কোম্পানির ফৌজে ভর্তি করে দেবে। 2-3 মাসের মধ্যে কোম্পানির ফৌজে সেনাদের বহুত ইজ্জত আছে, তাই বলছিলাম যে আমি। আরে সে যখন হবে তখন দেখা যাবে, এখন তো জমিদারের ওখানে চলে যা, নকরি কর, ওখানে কাম কর, ওই আচ্ছা হোগা। আচ্ছা ঠিক আছে বাবুজি, আমি 2-3 দিন একটু ভেবে নি, তারপর জানাবে। দেখ বেটা তোর ব্যাপার সেবার আমি কিছু বুঝতে পারছি না, মন্দ লোকের সঙ্গে মিশিস না, ও ভালো না। আচ্ছা কাম কর, ইমানদারি কাম কর, জমিদারির ওখানে চলে যা, তুই ওখানে নকরি কর। आप निश्चिंत रहे बाबूजी, আমি কোনো অন্যায় করছি না বাবুজি। আমি अरे सुन बेटा, अरे सुन जा, तू जमींदारी ओखाने नौकरी कर। সে কি গতকাল রাত্রিরে ঘরের জঙ্গলে নীলকণ্ঠবাবু ও তার নায়েবকে ডাকাতেরা সর্বস্ব কেড়ে নিয়ে খুন করেছে? কি বলছো তুমি? হ্যাঁ বাবু, পথে রাত হয়ে যাওয়াতে কর্তাবাবু আপনার এখানেই আসছিলেন রাত কাটাবে বলে, কিন্তু কিন্তু তার আগেই ডাকাতরা আমাদের সবাইকে শেষ করে দিয়ে সর্বস্ব লুটে নিয়ে চলে গেল হুজুর। আমি কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে বেঁচে এসেছি। এর ওই ভিখু সর্দারের দলের কাজই কর্তা বাবু, এদিকে আবার ওই বনকাটি দলের ডাকাতেরা সারা এলাকায় ডাকাতি করে বেড়াচ্ছে। ছি 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 ছি, শেষকালে ওই গুপিপুরের নীলকণ্ঠ জমিদারকে ওরা মেরে ফেললে। আমি তাহলে এখন যাই হুজুর, গিন্নিমাকে কর্তা দুঃসংবাদটা দিতে হবে তো। ঠিক আছে তুমি যাও, আমি বৌঠানের সঙ্গে যেয়ে পরে দেখা করব। যাও। নীলকান্তবাবু বড় ভালো লোক ছিল নায়েব। শোনো, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ঠিক বলেছেন কর্তা বাবু। कोई डर नहीं राजा साहेब, जगमोहन আছে না, ওরা भी খুব ভালো করে জানে কি জগমোহন একা 10-12 জনের মহড়া নিতে পারে। তবু সাবধানে মার নেই জগমোহন। গত রাত্রে কি হয়েছে জানো? না তো। চিল্কিগড় জঙ্গল দিয়ে গতকাল রাত্রিরে নীলকণ্ঠবাবু আসছিলেন, ভিখু সর্দারের ডাকাত দল তাদের সর্বস্ব লুট করে খুন করে লাশ পর্যন্ত গায়েব করে দিয়েছে। হ্যাঁ ভগবান, খুন भी হলো, লাশ भी গায়েব হয়ে গেল। তাই বলছি জগমোহন, তুমি তোমার পাইকদারদের বলো রাত ভোর জেগে যেন বাড়ি পাহারা দেয়। জি হুজুর। এ তো দেখছি শান্তিতে বাস করা যাবে না। আচ্ছা জগমোহন, হ্যাঁ হুজুর। তোমার ছেলে শত্রুঘ্ন তোমার তালিম পেয়ে তো বেশ ভালোই হয়ে উঠেছে, তা তুমি এক কাজ করো না, ওকেই পাহারাদার হিসেবে নিয়োগ করে দাও। বলবো হুজুর, আপনি যখন বললেন আমি জরুর বলবো ওকে। হুজুর, কাল সকালে আমাকে 20 কোষ দূর গায়ে গিয়ে খাজনা আনতে যেতে হবে। যতই সকালে উঠে রওনা দিই না কেন, আস্তে আস্তে সেই রাত্রি হয়ে যাবে। তারপরে আবার ওই কালীপুরের জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে। আমার খুব ভয় করছে কর্তা। আপনি কোনো চিন্তা করবেন না নায়েব মশাই, আমি খুদ আপনার সঙ্গে থাকবো। ওই মাইকা লাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। গরিবের বন্ধু তারা ধনির সমন, অসহায় আতুরেরই তারা স্বজন। তারা যে বাংলা মায়ের দামাল ছেলে, শিকারের উপর ছাপায় বাঘের মতন। গরিবের বন্ধু তারা ধনির সমন, অসহায় আতুরেরই তারা স্বজন। তারা যে বাংলা মায়ের দামাল ছেলে, শিকারের উপর ছাপায় বাঘের মতো। তাদেরই হাত